আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। মহেশতলা উত্তপ্ত, জ্বলছে, দাও দাও করে জ্বলছে। আজ উনি কোথায়, যিনি বলেছিলেন যে পুলিশ মার খালে, পুলিশের গাড়ি আগুন লাগালে একেবারে কপালে শুট করতাম। ওই যে আদরের ঘরে দুলাল, সেই ডায়মন্ড হারবারে জেতা, আদরের ঘরে দুলাল 7 লক্ষ ভোটে জেতা, কানে দুলদুল দুবার তৃণমূল, নামটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নাকি বলেছিল পুলিশ মার খালে, পুলিশের গাড়িকে আগুন লাগালে এই কপালে নাকি শুট করবে। 14/9/2022 কথা বলেছিলেন অভিষেক ব্যানার্জি। তিনি আজ কোথায়, মুখ খুলুন। 30 থেকে 40 জন পুলিশ মার খেয়েছে। ও ওই পিসিমণির দুধের গাই বলে সে একেবারে চুপ, মুখ খোলেনি। আদরে ঘরে দুলাল, কানে দুলদুল, যুবা তৃণমূল, সে একেবারে চুপ, মুখ খুলেনি। আজ সে বলেছিল যে পুলিশের গাড়ি আগুন লাগলে, পুলিশ মার খালে এই কপালে নাকি শুট করবে। কোথায় তিনি আজ? লজ্জার বিষয়, একজন পুলিশকে হাত পা বেঁধে দিয়েছে, পুলিশের গাড়ি দাও দাও করে জ্বলছে, কিন্তু ওই যে আদরে ঘরে দুলাল একেবারে চুপ। ওই যে পিসিমণির দুধের গায়েদের কীর্তিকলাপ দফায় দফায় মহেশতলায় উত্তপ্ত। কলকাতা পৌরসভার ওয়ার্ডের লোক, অপরদিকে মহেশতলার পৌরসভার ওয়ার্ডের লোক, দুই পক্ষে তুমুল সংঘর্ষ হয়, উত্তপ্ত হয়। ছাদ থেকে ইট বৃষ্টি করে, পুলিশকে দেখলে ইট বৃষ্টি করে, দফায় দফায় সংঘর্ষ, পুলিশ গ্যাস ফাটিয়ে দেয়, কিন্তু শান্তি নিয়ন্ত্রণ করা যায়নি। এই বিষয়ে শুভেন্দু অধিকারী কি বলছে শুনুন। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, যার নাম এখন মমতা পুলিশ, তার যাহা মোথাবাড়ি, আগামীকাল তাহা আপনার বাড়ি। অনেকে ভেবেছিলেন মালদায় তো হিন্দুরা সংখ্যালঘু প্রায়, তারপরে শামশেরগঞ্জ ধুলিয়ান দেখলেন, বললেন হ্যাঁ করে 16-18% হিন্দু থাকে, তাই হয়তো অত্যাচার হয়েছে। মনে করেন যে মালদা মুর্শিদাবাদে আগুন লেগেছে তো কি হয়েছে, আমরা কলকাতায় ভালো আছি। তথাকথিত সেকুলার এবং যারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, আজকে সমগ্র মহেশতলার একটা অংশ এবং রবীন্দ্রনগর থানা এলাকা, সেখানে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ, যে পুলিশের হাত পা বেঁধে রাখা হয়েছে। ভোট ব্যাংকের রাজনীতিতে এই বিশেষ সম্প্রদায়ের টিকি পর্যন্ত ছোঁয়া যাবে না, তাদেরকে দিয়ে আজকে 35-40 জন পুলিশ রক্তাক্ত হয়েছেন, মহিলা পুলিশরা রক্তাক্ত হয়েছেন। একাধিক হিন্দুদের মোটরসাইকেল বা বাড়ি নয়, পুলিশেরও একাধিক গাড়ি এবং মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। ফিরাদ হাকিমের কথায় ডন পত্রিকার সাংবাদিককে এনে ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়, সেখানে যা দৃশ্য আপনারা দেখেছেন, আমি সকলকে একটা কথাই বলবো, আমরা বিধায়করা কাল তো বিধানসভায় প্রতিবাদ করব, আজকেও আমরা ভবানী ভবনে গিয়ে প্রতিবাদ করেছি। আমরা ঘরে বসে থাকবো না, সব হিন্দুদেরকে ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ির মতো সম্পূর্ণ ক্ষতিপূরণ হিন্দুদের দ্বারা সংগ্রহ করে আমরা দেব এবং তাদের পাশে দাঁড়াবো, আইনি লড়াইতে তাদের পাশে থাকবো। তাদের সেই মহেশতলা কিন্তু দাও দাও করে জ্বলছে, শান্তি নিয়ন্ত্রণ আনা যায়নি। পুলিশ তো নেট গুটিয়ে পালাচ্ছে, কিন্তু এই পুলিশ এই রাজ্যে শান্তি শৃঙ্খলা ভাবে আন্দোলন করতে গেলে
শিক্ষক মশাইরাকে লাঠি পেরা করে চড় থাপ্পড় ঘুষি মাথা পাটিয়ে দেই, হাত পা ভাঙিয়ে দেই। এই পুলিশের ক্ষমতা আজ কোথায়? ওই পিসিমণির দুধের গাই বলে কোথায় পুলিশ? ওই জেহাদিদের পুলিশ, জেহাদিদের সরকার, তোষণকারী সরকার, পুলিশ মন্ত্রী একেবারে চুপ। শান্তি আনার জন্য বিশাল পুলিশ বাহিনী নিয়ে ডিআইজি আকাশ মেঘেরিয়া সেই উত্তপ্ত স্থানে পৌঁছান, কিন্তু কোনো মতে সেখানে শান্তি বজায় হয়নি। তুমুল সংঘর্ষ হয়, দোকান বাড়িকে একদম ভেঙে গুড়িয়ে দেয়, বাইককে আগুন লাগিয়ে দেয়, উত্তপ্ত হয় মহেশতলা। একেবারে শান্তি কোনো মতে আনা যায়নি। এই দুধের গাই বলে পুলিশ মন্ত্রী চুপ। এই জেহাদের সরকার, এই তোষণকারী সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকার জেহাদের বেলায় একেবারে চুপ, মুখ খুলেনি। যেমন মালদা মুর্শিদাবাদ ঘটিয়েছে একই কেস সেম, এই মহেশতলাও ঘটনা ঘটিয়েছে। সামান্য দোকান বসাকে কেন্দ্র করে ঘটনা ঘটিয়েছে মহেশতলার জেহাদিরা। সেই মহেশতলায় আপাতত 144 জারি হয়েছে। ধীরে ধীরে শান্তি, দুই পক্ষকে সমঝোতার দিকে পুলিশ নিয়ে আসছে, শান্তির দিকে নিয়ে আসছে।